তোমার এখন কিন্তু বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়েছে। এখন বর্তমানে ফর্ম ফিল আপের পর একটি ফর্ম কিন্তু ডাউনলোড করতে হচ্ছে। এবার সেই ফর্মটা কি আপনি কোথাও জমা করতে হবে সেটা আপনাকে জানিয়ে দেবো, এবং সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, কীভাবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, কোথায় কোন ডিটেলস আপনাকে বসালে তবে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপটা সঠিকভাবে সম্পূর্ণ হবে, এবং কোন ভুলগুলি আপনাকে একদম করলে চলবে না, কোন ভুলগুলি আপনাকে করা যাবে না। যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তাদের কোন অপশান সিলেক্ট করতে হবে এবং আবেদনের পর স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in এই পোর্টালে চলে আসবেন। এর লিঙ্ক ডাইরেক্ট ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ডাইরেক্ট এখানে চলে আসার পর এখানে সিটিজেন অ্যাক্সেস পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তার মোবাইল নাম্বার, এখানে কার মোবাইল নাম্বার বসাবেন, যাকে আপনি হেড ফ্যামিলি করছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসালে ভালো। সেই জন্য সেই মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। তবে এখানে বলে দেওয়া হয়েছে যারা কিন্তু 3 তারিখে আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় অ্যাপ্লাই করতে হবে, সেটা এখানে বলে দেওয়া আছে। এবং অনলাইন আবেদন করতে সবার কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তারপরে কী করবেন, আপনি কিন্তু ক্যাপচার বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা আপনি বসালেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে সবার প্রথম কিন্তু এখানে হেড অফ ফ্যামিলি আপনি যাকে রাখবেন, যাকে তার কিন্তু ডিটেলস আপনাকে বসাতে হবে। এবারে হেড অফ ফ্যামিলি আপনি কাকে রাখবেন, দেখুন যে পরিবারের হেড রয়েছে, বড় রয়েছে, তার ডিটেলস কিন্তু বসাতে হবে হেড অফ ফ্যামিলিতে। অথবা আপনার যে রেশন কার্ডে যে বর্তমানে হেড রয়েছে তাকেও আপনি রাখতে পারেন, তার ডিটেলসটা বসাতে হবে। সেজন্য তার নাম, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার, তারপরে ক্যাটাগরি, তারপর রিলিজন এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় হেড অফ ফ্যামিলি যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসাবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলিকে নিয়ে আপনার পরিবারে কতজন, ঠিক আছে, যতজন স্যার আপনি সিলেক্ট করবেন। আমি এখানে 3 জন সিলেক্ট করলাম। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি এবং বাকি 2 জন অ্যাড হয়ে গেল, টোটাল 3 জন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে ডিসেবিলিটি, যে হেড অফ ফ্যামিলি যে ডিসেবিলিটি হয়ে থাকলে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বারগুলি বসাতে হবে। তারপরে এখানে বলা হয়েছে যে আধার ডিটেলস, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। আধার কার্ড নাম্বারটা লিখে দেওয়ার পর তারপরে এখানে কী করবেন, এখানে তারপরে আধার কার্ডটি আপলোড করে দেবেন। 200 কপির মধ্যে আপনি জেরক্সও আপলোড করতে পারেন, তবে নিচে সিগনেচার করে তবে আপনি আপলোড করবেন, অথবা অরিজিনাল আপলোড করলে উভয় পাশ কিন্তু এক সাইডে করে আপনি আপলোড কিন্তু করে দেবেন। তারপরে কী করবেন, অ্যাড্রেস বসাবেন। তারপরে কিন্তু পুরো অ্যাড্রেস লিখে দেওয়ার পর রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা এখানে সিলেক্ট করবেন। পিনকোডে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিসটা সঠিকভাবে সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট করে নেওয়ার পর তারপর পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্লকের নামটা সিলেক্ট করবেন। এখান থেকে ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ভোটার কার্ড ডিটেলস বসাতে হবে। সেজন্য এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে অ্যাসেম্বলি নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পার নাম্বারটা বসিয়ে দেবেন। এবং যেখানে আপনি ভোটার কার্ডটি আপনি নাম্বারটা বসাবেন, আপনার ভোটার কার্ডটাও আপলোড করতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু জেরক্সও আপলোড করতে পারেন, তবে নিচে সিগনেচার করে তবে আপলোড করবেন, অথবা অরিজিনাল আপনি আপলোড করতে পারেন। ঠিক আছে, এবারে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার বর্তমানে ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন, যে পিডব্লিউ, এসপিডব্লিউ আর কেএসি 1, 2 যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার যে পরিবারে 3টির বেশি পাকা রুম রয়েছে নাকি না, এখানে ইয়েস নো করবেন। তারপরে বর্তমানে আপনার পরিবারে কোনো জমি রয়েছে কি না, এখানে ইয়েস নো করবেন। যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে জমির পরিমাণটা আপনাকে বসাতে হবে। এখানে কিন্তু শতক আপনি জমির পরিমাণটা বসিয়ে নেবেন। আপনার যে রেকর্ড রয়েছে রেকর্ডে কিন্তু একরে রয়েছে, সেটাকে আপনি ডেসিমেলে আপনি ট্রান্সফার করে সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে বলা আছে আপনার পরিবারে কোনো রকম 4 চাকার গাড়ি রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন। করে দেওয়ার পর কতগুলি গাড়ি রয়েছে, এবার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলি একে একে বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে সেক্ষেত্রে কী করবেন, এখানে নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, নো সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন
তার বর্তমানে কোনো রকমের হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি থেকে থাকে এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর সেটা ইন্স্যুরেন্স টাইপটা সিলেক্ট করতে হবে, যে গভর্নমেন্ট না প্রাইভেট সেটা সিলেক্ট করতে হবে। যদি গভর্নমেন্ট সিলেক্ট করে থাকেন এবং স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার বর্তমানে কোনো রকম ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স কি দেয়, যদি দিয়ে থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর বলা হয়েছে যে প্যান কার্ড কি রয়েছে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন, যদি প্যান কার্ড থেকে দেখে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এরপর বলা হয়েছে আপনার ফ্যামিলির বার্ষিক ইনকামটা কত, সেটা আপনি বসিয়ে নেবেন। এখানে 72,000 বসাতে পারেন, অথবা আপনার যত ইনকাম সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে, আপনার পরিবারের। তারপরে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার বর্তমানে কী কাজ করে কি, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন, কী কাজ করে। তারপরে তার কত দূর পড়াশোনা করো, তার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কত, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয় যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো রকমের এমএলএ, এমপি, মিনিস্টার এইসব পদে রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। কোনো রকম গভর্নমেন্ট পেনশন পায় কি না, ইয়েস নো করবেন। কোনো রকম জিএসটি রয়েছে কিনা, এখানে ইয়েস নো করে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে বলা হয় যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারে সিএতে আবেদন করেছে কিনা, এখান থেকে সিলেক্ট করবেন সেটা, অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। তারপরে এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, এখানে ইয়েস করবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। তারপর বলা হয়েছে বর্তমান যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কি কোনো রকম গভর্নমেন্ট স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে, যদি পেয়ে থেকে ইয়েস করবেন, এবং কোন স্কিমের টাকা বর্তমানে ডিবিটির মাধ্যমে পাচ্ছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যেই সব স্কিমের নাম রয়েছে এই স্কিমের মধ্যে কোনো রকম স্কিমের টাকা যদি আপনারা পান সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে বলা হয় যে এই স্কিমটাকে আপনি বাদ দিতে চান, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। দেখুন এখানে ইয়েস সিলেক্ট করলে কিন্তু এই স্কিমটা বাদ হয়ে যাবে, সেক্ষেত্রে ভেবে চিন্তে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এইভাবে আরও যদি কোনো রকম স্কিম থেকে অ্যাড করে নেবেন, অন্যথা এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। তো হেড অফ ফ্যামিলির ডিটেলস বসানো শেষ হয়ে গেল। এবার হচ্ছে মেম্বার 2, এই অপশানে ক্লিক করে মেম্বার 2 কিন্তু ডিটেলস বসাতে হবে। এবার এখানে বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 রাখছেন সেই কোনো প্রকারে অ্যাডাল্ট না চাইল্ড, যদি অ্যাডাল্ট হয়ে থাকে অর্থাৎ 18+ তার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডাল্ট সিলেক্ট করবেন। যদি 18-র নিচে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে চাইল্ড এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি যা ডিটেলস বসাচ্ছি তার হচ্ছে 18+ বয়স, কারণ এ হচ্ছে হেড অফ ফ্যামিলি স্ত্রী, তার 18+ বয়স, সেই জন্য অ্যাডাল্ট সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এবারে এখানে তার নামটা বসিয়ে নেবেন, যাকে আপনি মেম্বার 2 রাখছেন তার নামটা বসিয়ে নেবেন, এবং হেড অফ ফ্যামিলির সঙ্গে তার রিলেশন কী, এ হচ্ছে তার ওয়াইফ, সেই জন্য ওয়াইফ সিলেক্ট করলাম। দেখুন এখানে আমি একজন হেড অফ ফ্যামিলি রেখেছি, এবার মেম্বার 2-র জায়গায় তার স্ত্রীকে রেখেছি, ঠিক আছে। মেম্বার 2-তে তার স্ত্রীকে রেখেছি, এবার মেম্বার 3-তে আমি তার ছেলেকে রেখেছি। এর পরিবারে কিন্তু টোটাল 3 জন, হেড অফ ফ্যামিলি, তার স্ত্রী এবং তার একটি ছেলে রয়েছে, টোটাল 3 জন, ঠিক আছে। এবার আপনার পরিবারে যতজন সেইভাবে আপনি অ্যাড করে নেবেন। আচ্ছা, এবার মেম্বার 2 বসাবো, তার স্ত্রীর ডিটেলস বসাবো, এবং এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে, সেক্ষেত্রে কোন কোন অপশান সিলেক্ট করতে হবে ভালো করে দেখে নিন। তারপর এখানে রিলেশন সিলেক্ট করে নেওয়ার পর ডেট অফ বার্থ এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এখানে মেম্বার 2 আপনি যাকে রেখেছেন, আমি বর্তমানে হেড অফ ফ্যামিলি তার স্ত্রীকে রাখছি, সেই জন্য তার ডেট অফ বার্থটা সঠিকভাবে এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে এখানে জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, যাকে আপনি মেম্বার 2 রাখছেন তার জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি কিন্তু সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে রিলেশন, এখানে রিলেশনটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন। রিলেশন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে যে মোবাইল নাম্বার, এখানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। ডিসেবিলিটি কেন এখানে ইয়েস নো করবেন। তারপরে এখানে আধার নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আধার কার্ডে আপলোড করে দেবেন উভয় পাশ, অথবা আপনি জেরক্সও আপলোড করতে পারেন, তবে সিগনেচার করে দেবেন। তারপরে ভোটার কার্ড ডিটেলস বসাতে হবে, সেই জন্য ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর ভোটার কার্ডটি সঠিকভাবে আপলোড কিন্তু আপনাকে করে দিতে হবে, ঠিক আছে। তো ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে এইভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে ভোটার কার্ডটা আপলোড করে দেবেন। এটাও কিন্তু আপনি জেরক্স আপলোড করতে পারেন, তবে নিচে সিগনেচার করে তবেই কিন্তু আপনি আপলোড করবেন, ঠিক আছে। তারপর কিন্তু এখানে অ্যাসেম্বলিটা এখান থেকে সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করে নেওয়ার পর এখানে পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বরটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 রেখেছেন তার কি বর্তমানে কোনো রকমের হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। করে দেওয়ার পর যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে গভর্নমেন্ট না প্রাইভেট এবং স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে তার নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে কোনো রকমের প্রফেশনাল ট্যাক্স দেয় কি না, এখানে ইয়েস নো করবেন। প্যান কার্ড রয়েছে কি না, এখানে ইয়েস নো করবেন। যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 রেখেছেন সে বর্তমানে কী কাজ করে,
এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর বলা হয় যে যাকে আপনি মেম্বার টু রেখেছেন, ঠিক আছে, সে তার বর্তমানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কত, এডুকেশন কোয়ালিফিকেশানটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা আছে যাকে মেম্বার টু রেখেছেন সে বর্তমানে কোনো রকমের এমএলএ এমপি অথবা পঞ্চায়েতে কোনো রকম পদে রয়েছে, এখানে ইয়েস নো করবেন। কোনো রকম গভর্নমেন্টের পেনশন পায়, এখানে ইয়েস নো করবেন। তারপরে কোনো রকম জিএসটি রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন এবং নাম্বারটা বসিয়ে দেবেন। যদি না থেকে সেক্ষেত্রে নো সিলেক্ট করে আপনি নেক্সট করে দেবেন, ঠিক আছে। নেক্সট করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার কি অন্নপূর্ণা জোনের জন্য আপনি আবেদন করছেন, এখানে ইয়েস কিন্তু আপনি সিলেক্ট করবেন। দেখুন, যখনই আপনি কোনো মেম্বার হিসাবে কোনো রকম মহিলাকে আপনি সিলেক্ট করবেন এবং তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা অটোমেটিক কিন্তু আপনার সামনে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে কোনো রকম গভর্নমেন্ট স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে কিনা। দেখুন, এই মহিলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পেত, সেই জন্য এখানে লক্ষ্মী ভাণ্ডারটা এখানে অ্যাড কিন্তু করতে হবে। সেই জন্য এখানে নিচে আসবেন, নিচে আসার পর এখানে লক্ষ্মী ভাণ্ডারটা অ্যাড করে নেবেন। লক্ষ্মী ভাণ্ডার অ্যাড করে নেওয়ার পর এরপর বলা হয়েছে আপনি লক্ষ্মী ভাণ্ডার কি বাদ দিতে চান, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। দেখুন, যেহেতু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে লক্ষ্মী ভাণ্ডার এখানে ইয়েস করে দেবেন, ঠিক আছে। ইয়েস হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন। এখানে সেভ হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে মেম্বার টু এর নিচে কিন্তু এখানে অন্নপূর্ণা যোজনা নামটা চলে এসেছে, অর্থাৎ এই কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে। এবার মেম্বার থ্রি, এবার বলা হয়েছে মেম্বার থ্রি আপনি কাকে রাখবেন। মেম্বার থ্রি যাকে রাখছেন তার যদি বয়স 18+ হয়, সেক্ষেত্রে অ্যাডাল্ট সিলেক্ট করবেন। যদি 18 নিচে হয়, সেক্ষেত্রে চাইল্ড এখান থেকে সিলেক্ট করবেন। আমি যাকে রাখছি তার বয়স হচ্ছে 18+ হয়ে গেছে, সেই জন্য অ্যাডাল্ট এখান থেকে আমি সিলেক্ট করছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার তার নাম বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর হেড অফ ফ্যামিলির সঙ্গে তার রিলেশন কী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি মেম্বার থ্রি হচ্ছে হেড অফ ফ্যামিলির ছেলেকে রাখছি, সেই জন্য সন আমি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর ক্যাটাগরি, অর্থাৎ যে এসসি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা সিলেক্ট করবেন। তারপর রিলিজন, এখানে রিলিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে। রিলিজন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কন্ট্যাক্ট নাম্বার, এখানে তো আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মেম্বার থ্রি যদি কোনো প্রকারের ডিসেবল হয়ে থাকে, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপর বলা হয়েছে আধার নাম্বার, যাকে আপনি মেম্বার থ্রি হিসেবে রাখছেন তার আধার কার্ড এখানে সঠিকভাবে নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই কার্ডটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। উভয় পাশ 200 কপির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তারপর এখানে ভোটার কার্ড অর্থাৎ এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন এবং পার্ট নম্বর বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার যাদের 18+ বয়স হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড নেই, তারা কী করবেন, তারা কিন্তু চাইল্ড এখান থেকে সিলেক্ট করবেন। চাইল্ড সিলেক্ট করলে এখানে ভোটার কার্ড নাম্বার বসাতে হবে না, ঠিক আছে। তারপর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর এখানে হেলথ ইন্স্যুরেন্স যদি থেকে থাকে ইয়েস করবেন। করে দেওয়ার পর তারপরে গভর্নমেন্ট না প্রাইভেট এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর যদি আপনি গভর্নমেন্ট সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে এখানে স্বাস্থ্যসাথী কার্ড কি রয়েছে, যদি স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড হয়ে থাকে এই মেম্বার, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট করে দেবেন, ঠিক আছে। নেক্সট করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। তারপর বলা আছে কোনো রকম ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স কি দেয়, এখানে ইয়েস নো করবেন। যদি প্যান কার্ড থেকে দেখে এখানে ইয়েস নো করবেন। যদি ইয়েস করে থাকেন, সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যাকে আপনি মেম্বার থ্রি করেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কত, এডুকেশন কোয়ালিফিকেশানটা এখান থেকে সিলেক্ট করবেন। এডুকেশন কোয়ালিফিকেশানটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয়েছে যাকে আপনি মেম্বার থ্রি হিসেবে রাখছেন সে কি কোনো প্রকারের এমএলএ এমপি অথবা পঞ্চায়েত পদে রয়েছে, এখানে ইয়েস নো করবেন। কোনো রকম গভর্নমেন্ট পেনশন কি পায়, এখানে ইয়েস নো করবেন। কোনো রকম জিএসটি যদি থেকে থেকে ইয়েস করবেন এবং সেই জিএসটি নাম্বার বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরও বলা হয় যে কোনো রকম সিএতে আবেদন যদি করে থাকে অ্যাপ্লাই করবেন অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। যদি এসআর ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট করবেন অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। তারপরে বলা হয় যে কোনো রকম গভর্নমেন্ট স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে কি না, এখানে ইয়েস নো করবেন। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করে এখানে সেভ করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনি একে একে অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, দেখুন সমস্ত মেম্বার ডিটেলস বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ঠিক চিহ্ন মারবেন, টামাটো ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে একটা অপশান দেখতে পাচ্ছেন যে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে, এই অপশানে নতুন যুক্ত করা হয়েছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর প্রতিটা মেম্বারের প্রিভিউ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন, এই সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন।
দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দেওয়ার পর আরও নতুন অপশান কিন্তু অ্যাড করা হয়েছে। সেজন্য দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই যে রিসিপ্টটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, অথবা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন, নিচে আসার পর আরেকটি অপশান যুক্ত করা হয়েছে যে ডাউনলোড ফর্ম বলে। এই ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করবেন। ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করে এই ফর্মটা কিন্তু অবশ্যই ডাউনলোড কিন্তু করে নেবেন। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে যে দাদা এই ফর্মটা যে ডাউনলোড করছি এটা কোথাও জমা দিতে হবে। দেখুন এখন কিন্তু কোথাও বলা হয়নি যে এই ফর্মটা ডাউনলোড করে কোথাও জমা দিতে হবে, তবে বলে রাখি এটা কিন্তু ডাউনলোড করে রাখবেন। পরবর্তী সময় যদি বলা হয় যে ফর্মটা জমা দিতে হবে সেক্ষেত্রে জমা করে দেবেন, ঠিক আছে। এরা পরবর্তী সময় কাজে লাগলেও লাগতে পারে, সেই জন্য সবাই কিন্তু অবশ্যই ফর্মটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ফর্মটা এইভাবে ডাউনলোড করে নেবেন। করে দেওয়ার পর এই ফর্মে কিন্তু আপনার পুরো সম্পূর্ণ ডিটেলসটা যেটা আপনি ফিল আপ করেছেন পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে। সেই জন্য এই ফর্মটা আপনি কিন্তু প্রিন্ট আউট অবশ্যই করে নেবেন। ফর্মটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ওকে ডান এই অপশানে ক্লিক করে ওকে করে দেবেন, ব্যাস হয়ে গেল। তো এইভাবে আপনি খুব সহজে এখন সম্পূর্ণ নতুন পদ্ধতি অথবা নতুন নিয়মের মাধ্যমে এইভাবে আপনাকে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন। দেখুন এখন স্ট্যাটাস চেক করার কোনো রকম কিন্তু অপশান দেওয়া হয়নি, তবে এখানে যাদের কিন্তু অফলাইনে যারা ফর্মটা জমা দিয়েছিল এবার তাদের ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি কী করবেন, এখানে অনলাইনে এসে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে যখন সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন তখন তো এইরকম শো করবে। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটা অলরেডি অনলাইনে এন্ট্রি কিন্তু হয়ে গেছে। বর্তমানে এই স্ট্যাটাসে চেক করতে পারবেন, কিন্তু পরবর্তী সময়ে আপনার যে ফর্মটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো, বর্তমানে ফর্মের অবস্থাটা কী রয়েছে, কোন কন্ডিশনে রয়েছে, সেগুলোর স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে ছাড়া হয়নি। যখন ছাড়া হবে অনলাইনে তখন আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে। তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। এখন বর্তমানে কিন্তু বিডিও অফিসে আর অফলাইনে ফর্ম কিন্তু জমা নেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে আপনারা অনলাইনে কিন্তু এইভাবে আবেদন করতে পারেন। এবং যারা কিন্তু অফলাইনে আগে আবেদন করেছিলেন ফর্মটা জমা দিয়েছিলেন তাদেরও কিন্তু এখন অনলাইন কিন্তু করতে বলছে। সেই জন্য আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।